তারা সাকিনি তাকিনি দেখো দয়ার তারা লাগিল পূর্ব হতে এলো দেখো রামজা দেখো পূর্ব হতে এলো দেখো রামজা দেখো সাধু কঠিন আগে আছে তাহারও সত্তা হতে এলো দেখো ফুপনাগিনী সাজি আসলো দেখো দেখো বলো ফানি ধরা বড় যত ছিল আসতে লাগিল দক্ষিণ হতে এলো দেখো জানত নাগিনী কঠিন আগে এলো পত্র আদেশে বলো আছে যত আরো নেবো ওরে বলে যাই পুরবের কথা ভানুর দয় যথা রে ও কি আমি বিশ্বমাঝারে বিশ্বপতি হতে পাবো না তাই তো আমি এই মুহূর্তে আমার এক এক করে আসতে নাকি করবো স্মরণ স্মরণ করার পরে ধ্বংস করতে পারলেই হবো বিশ্বমাঝারে বিশ্বপূজিতা।
হ্যালো, লক্ষিন্দর এবং বেহুলা লৌহ বাসর ঘরে। লক্ষিন্দর বিশ্রাম আগারে রয়েছে স্বর্ণ পালঙ্কে, আর বেহুলা রন্ধন রাত। এমন সময়ে দেবী পদ্মাবতী নেতার কাছে সযুক্তি নিলেন। দিদি গো, এখন কি করি? নেতা বললেন, পদ্মা, চতুর্প্রহর রাত্রির মধ্যে 3 প্রহর চলে গেছে, বাকি 1 প্রহর। এই 1 প্রহরের মধ্যে যদি তুই তোর নাগে যদি লক্ষিন্দরকে বিষ দান করে, তাহলে তোর হবে জয়, চাঁদের হবে পরাজয়। আর যদি দংশন না করতে পারিস, তাহলে চাঁদের হবে জয়, তোর হবে পরাজয়। তাই দেবী পদ্মাবতী কি করলেন? 3য় প্রহরে আজ তার অষ্টকোটি নাগকে স্মরণ করছে। এ সময় কেউ কোথাও যাবেন না, নাগ স্মরণ হচ্ছে, নিজের নিজেই জায়গায় এগুলো বসে থাকুন। হাওয়া রূপী জিনিস, কেউ কোথাও যাবেন না, বাচ্চা কাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে থাকেন। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি দেবী কি জয়। আর নাগো নাগো বলে পদ্মা ডাকে ঘন ঘনে। আর বিপদে পড়িয়া নাগন করিলাম
মাঠে উদয়গিরি তারা আজ বেশি ভোর হলো রে সাকিনি তাকিনি দেখো উদয়ের তারা আজ বেশি ভোর হলো রে যারো দিকে আসতে লাগিল আজ বেশি ভোর হলো ওরে পূর্ব হতে এলো দেখো দামজা জবা আজ বেশি ভোর হলো ওরে পূর্ব হতে এলো দেখো দামজা জবা আজ বেশি ভোর হলো ওরে সাজু কোটি নাগে আছে তাহারো সত্তা আজ বেশি ভোর হলো ওরে উত্তর হতে এলো দেখো তো নাগিনী আজ বেশি ভোর হলো ওরে সাজি আসিল দেখো দেখো বলো ফানি আজ বেশি ভোর হলো ওরে ধরা বলা যত ছিল আসতে লাগিল আজ বেশি ভোর হলো ওরে দক্ষিণ হতে এলো দেখো জানত নাগিনী আজ বেশি ভোর হলো ওরে অষ্টকোটি নাগি এলো পত্তর আদেশে আজ বেশি ভোর হলো ওরে কানুবৃন্দ বলো আছে যত আরো নেব আজ বেশি ভোর হলো ওরে আসিয়া দাঁড়ালো না পত্তর আদেশে ওরে আসিয়া আসিল দেখ বাধার মহা আজ বেশি ভোর হলো ওরে অষ্টকোটি নাগি এলো পত্তর আদেশে আজ বেশি ভোর হলো ওরে মনে মনে পদ্মবতী হাসতে লাগিল আজ বেশি ভোর হলো এতক্ষণ লাগবে না সর্বরোগে হলো আজ বেশি ভোর হলো আনন্দে বলুন ভরে হরি হরি বলো আজ বেশি ভোর হলো আই হে আজ বেশি ভোর হলো ওরে বলে যাই পুরবের কথা ভানুর দয় যথা রে ও কি পুরবের কথা ভানুর দয় যথা রে ও কি চাই পূর্বের ওই কথা আমি ফুলবাদ গাথারে প্রিয় রে ও কি রে সেখানে সে উদয় না গতি সেটাই আছে ওরা কানে না গো আরে আরো দিতে সে না গো এলে ফেলে আরে পরার ওই আরতিতে সেখানে আসিল রে প্রিয় রে ও কি রে কয় দিকে জানাই নমস্কার
নমস্কার ওকে ওরে জয় দিয়ে জানাই নমস্কার ওরে দক্ষিণের আরে ওরে আয় দক্ষিণের কথা ধারে ওরে ওকে ওরে সেথায় আছে জ্বলন্ত নাগিনী ওরে আরে পদ্মার ওই আরতি পেয়ে সে নগর আসলো ফিরে জানাই নমস্কার ওরে আরে চারিদিকের চারি নাম আইলো মনসা যাচ্ছে আরে চারিদিকের চারি নাম আইলো মনসা যাচ্ছে জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা পদ্মাবতী কি শিব ঠাকুর কি অষ্টাদ গুরু কি এবার অষ্টকোটি নাগ পদ্মা নিমন্ত্রণ করেছে এবং ডেকেছে সকল নাগ এসে পদ্মার সম্মুখে দণ্ডায়ন হয়েছে। তাই দেবী পদ্মাবতী এবার কোন নাগে তার কাজ করবে এক এক করে নাগগণকে আদেশ করছে। এই তো আমি এক এক করে আমার অষ্টকোটি নাকি করছি স্মরণ। তাই তো আমি এই মুহূর্তে ধামিনীকে স্মরণ করবো। ধামিনীকে স্মরণ করার পরে পাঠিয়ে দেবো কানুর বৃন্দাবনে। সেখানে আছে কালিয়া নাগিনী, স্মরণ করে আনবে আমার চরণে। কোথায় ধামিনী? ধামিনী কেন জানো ধামিনী, তোমার এই মুখ ছুটে ছুটে আমি সে কানুর বৃন্দাবনে, সেখানে আছে কালিয়া নাগিনী, স্মরণ করে আনো আমার চরণে। যে কালিয়া নাগিনী যেই দিকে নিঃশ্বাস ছাড়ে পুরো ছারখার হয়ে যায়, সেই নাগিনীর কাছে আমি যেতে পারবো না। ধামিনী, তোমায় আমি মহাকাল মন্ত্র শিখিয়ে দেবো। যখন কালিয়া নাগিনী তোমায় গ্রাস করতে আসবে, তখন তুমি সেই মহাকাল মন্ত্র জপ করলে কালিয়া নাগিনী তুমি গ্রাস করতে পারবে না। ধামিনী, তাহলে আমি যাবো। কি মন্ত্র বলবে জানো? বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধামিনী, অপেক্ষা করো ক্ষণকাল, আমি এই মুহূর্তে ছুটে যাবো এই কানুর বৃন্দাবনে। বেশ ধামিনী, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও।
সম্মুখে হচ্ছে কানুর বৃন্দাবন। এবার আমি তাকে যদি না ডাকি তাহলে বুঝতে পারবে না কোথায় নাগিনী। হরে কৃষ্ণ। আমি ধামুনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধামিনী বলে মহামন্ত্র কোথায় পেয়েছি? কোথায়? মায়ের কাছে। মা পাঠিয়েছে বলছি তোকে। যা মাকে গিয়ে বলিবে বাণী প্রবোধ হলে আসবে কালিয়া নাগিনী। এখন যাবে না? না যাবে না, তোমার চলে সঙ্গে যেতে হবে। না, আমার সম্মুখে যাবে না। তাদের বিরোধ করো। মা আমার সম্মুখে থেকে এই ধামিনীকে চলে যেতে বলো। নাগিনী, ধামিনীর কোনো দোষ নেই। আমি পাঠিয়েছিলাম ধামিনীকে তোমার কাছে। নাগিনী, বেশ, আমার সম্মুখ থেকে যেতে বলো। ধামিনী, তুমি এবার এসো। ধামিনী, তবে চরণে প্রণাম। চিরশ্রী হও নাগিনী। মা, নাগিনী, এই নিশ্চিত আমায় কেন আদেশ করেছে মা? কেন আদেশ করতে জানো? কেন মা? নাগিনী, আমি সব খুলে বলবো তোমার কাছে, কিন্তু কেন বলতে পারছি না জানো? কেন মা? তার আগে আমার হস্ত রেখে তোমায় তিনের সাথে অঙ্গীকার করতে হবে। কি বলছো মা? হ্যাঁ, তুমি আমার মা, আমি তোমার কন্যা। এমন কি বিপদ হয়েছে তুমি একবার প্রকাশ করে খুলে বলো মা। নাগিনী, তুমি যদি আমার সাথে সত্য না করো আমি পারবো না খুলে বলতে তোমার কাছে। নাগিনী, আজ মানে এই অনেক কিছু সত্য অঙ্গীকার করো। বলে 100 তুমি মা। তুমি যাহা বলবে আমি পালিব বারবার। এই মুহূর্তে সাঁওতালি পর্বতে সেখানে আছে লোহর বাসর ঘর, শুয়ে আছে দুর্লভ লক্ষ্মীন্দর, ধ্বংস করতে হবে তাকে। এ কি শোনালে বাণী মাগো? হ্যাঁ নাগিনী, এ কি শোনালে বাণী? সাঁওতালি পর্বতে দিয়েছে লৌহ বাসার ঘাট, সেখানে এসে দুর্লভ লক্ষিন্দর। মাগো তোমার তুমি চরণ ধরে বলছি মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও। নাগিনী, আমি পারবো না লক্ষিন্দরকে দর্শন করতে মা। পারবে না? কেন নাগিনী, কেন কেন পারবে না লক্ষ্মীকে ধ্বংস করতে? নাগিনী, ইচ্ছা বলো তো মা, এমন কি অপরাধ করেছে এই লক্ষিন্দর যে লৌহ বাসর ধরে তাকে আমাকে দর্শন করতে হবে কেন? ও এমন কি অপরাধ করছো তাই না? হ্যাঁ মা। চম্পক নগরী ঘর নামে চন্দ্রধর আমার এটা পুলিশের পুজো মহেশ্বর এক এক 14 গঙ্গা ডুবাইলাম কালীদহে, তথাপি চাঁদা পুজো করে আমার চরণে এক এক 6টি নন্দন মানলাম তার, অবশেষে মারতাম দুর্লভ লক্ষিন্দর। শোনো শোনো নাগিনী, বলিতে উঠায় বেহুলা 6 জনে স্নান করতে যায়, আনন্দে মাতে তারা নানা খেল করে, চরণে জল দেয় আমার অঙ্গে। এত করে নিষেধ না শুনে বারণ কোন মায়ের অভিশাপ করলাম তখন, রাজকন্যা হয়ে তোর একটি অহংকার 500 কি ধ্বংস করে প্রতি না গেলে তোমার। তাই তো নাগিনী, এই ব্রহ্মবাক্য খণ্ডন না হয় ধ্বংস করে তো দুর্লভ রাখায়। তোমার এই ব্রহ্মবাক্য আমি কোনোদিন ব্যথা হতে দেব না। তুমি কি বললে? সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসার ঘর, হ্যাঁ নাগিনী, স্নান করে রয়েছে সুতার সঞ্চয়। সত্যই। এই বিশাল কলেবরকে নিয়ে আমি কি করে প্রবেশ করবো এই লৌহ বাসার ঘরে? কেন নাগিনী? নাগিনী, আমি যদি তুমি মন্দন করে পাঠিয়ে দিই তবে কি পারবে না লক্ষ্মীকে ধ্বংস বেশ করতে? মাগো, আমি তোমাকে কথা দিলাম আমার এই বিশাল কলেবরকে ঘিত তেল দিয়ে মঞ্জন করতে পারো, সত্যি সত্যি আমি লক্ষ্মীদেরকে দর্শন করতে পারবো মা। ও নাক মঞ্জন করি মঞ্জন করি মঞ্জন করি জয় বিশ্ব হরি।
দিয়েছিলে, আমার এই বিশাল কলবরকে তুমি ঘৃততেল দিয়ে মঞ্জন করতে পারলে না, তাই আমি আবার ফিরে যাচ্ছি আমার কানবৃন্দাবনে। দাঁড়াও নাগিনী, মা, নাগিনী মাগো, তোমায় আমি মঞ্জন করতে পারলাম না। কেন নাগিনী, কেন কেন পারলাম না তোমার মঞ্জন বড় করতে? বাসনা দেখেছি আমার এই বিশাল কলবরকে মঞ্জন করতে পারলে না, তাই তো? হ্যাঁ নাগিনী, জানো মা, আমি যে কৃষ্ণমন্ত্র দীক্ষিত, তুমি তার ওই কৃষ্ণমন্ত্র দীক্ষিত নয়, তাই শত চেষ্টা করলে পারবে না আমার এই বিশাল কলবরকে মঞ্জন করতে। কি বলছো নাগিনী? হ্যাঁ মা, নাগিনী, তবে এই ভূমিষ্ঠে কে দিবে আমার কৃষ্ণ মন্ত্র? কে হবে আমার গুরু? নাগিনী, পারবে না তোমার কৃষ্ণ মন্ত্র তুমি আমার কর্ণে দিতে নাগিনী? বেশ, তোমায় আমি কৃষ্ণমন্ত্র দান করছি মাগো। মাগো, তোমায় আমি কৃষ্ণমন্ত্র দান করলাম সত্যি, তবে আরো একটি কাজ করতে হবে মা। এমন এখনই ছুটে যেতে হবে তোমাকে এই ব্রহ্মাদেবের কাছে। ব্রহ্মদেবের কাছে? ব্রহ্মাদেবের কাছে রয়েছে অগ্নিবাণ, ওই অগ্নিবাণ যদি আমার বক্ষে নিক্ষেপ করতে পারো, সত্য সত্য পারবে আমায় মঞ্জন করতে না শত সুস্থ ব্যথা হয়ে যাবে। বেশ নাগিনী, আরে তোর নিয়ে গেলাম আমি ব্রহ্মদেবের কাছে। ওরা ব্রহ্মদেবের কাছে নাগিনী নিয়ে গেলাম ওরা। কাছে নাগিনী যে বুঝতে না কৃষ্ণ মনে নাগিনী যাইতে লাগল ঘোড়ায়। ওরা মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি স্বয়ং বিশ্ব হরি। আমি নাগিনকে মনে করতে পেরেছি, তাই নাগিনের শক্তি নাই, আমি নাগিনকে শক্তি দান করলাম। মা, নাগিনী, আমি এবার শক্তি দান পেয়েছি, তুমি জানো তুমি একটা কাজ করতে পারবে? এমন কি কাজ কালকে ধরেছিলাম আমি একাদশী, একাদশী পালন করবো বলে একটা হস্তিকে ধরেছিলাম ভক্ষণ করবো বলে, পারিনি আমার একাদশী ভঙ্গন করতে। তুমি পারবে মা আমার একাদশী ভঙ্গন করাতে? নাগিনী, বেশ নাগিনী, আমি পারবো নাগিনী। নাগিনী, এই যে আমি তোমার একাদশী ব্রত পালন করে দেবো নাগিনী। নাগিনী, এবার তুমি আমার হংস চড়ে এসো, আমি তোমাকে সাঁওতালি পর্বতে। চলো মা, চলো।